अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल मा'i वत्तीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अअतैनाकल कौसर सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व मिनश शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा समस्त गुणगान সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় হাদাউল্লাহ শরীক, যিনি আজকে আমাদেরকে এই জায়গায় আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। তিনারই কৃতজ্ঞতা শুকরিয়া অর্থে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমিন আল্লাহ মরুল দোলাল মক্কার হেলাল মদিনার তাজদার, যিনি দুই জগতের নেতা, দুই জগতের শাহনশাহ, जिनार नाम आसमान अहमद जमीन मोहम्मद, से नबीर उपरे लक्ष कोटी दरूद शरीफ अवतीर्ण होक बर्षित होक। सकले उच्च स्वरे बोलुन अल्लाहुम्मा आमीन। ब्रादार मुआज्जज सामाईन किराम, जेहेतु टाइम अनेक संक्षिप्त, जस्ट आपनादेर सम्मुखे आमि 10 থেকে 15 मिनिटेर जन्य एसेछि। तो এই সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সম্মুখে আমি বলবো, দিয়ে আমার বক্তব্য দিতে করব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি কোরআন মাজিদ হইতে 30 পারা সূরা কাউসার আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, হে মুস্তাফা, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার প্রদান করেছি। ব্রাদার, এখানে হাউজে কাউসার বলতে এটাই বুঝিয়েছেন कि हे आमार नबी मुस्तफा, तुम्हें आमी अनेक अनेक गुणावली प्रदान करेছি। जेरकम धरे ना नामाज, रोजा, हज, जाकात, कुरान आरो अन्यान्य किताबगुलो। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, हज़रत अल्लामा मौलाना मुअज़्ज़म हुसैन कलीमी साहिब। नारे तकबीर, नारे रिसालत, हज़रत अल्लामा मौलाना मोहम्मद मुअज़्ज़म हुसैन कलीमी साहिब। नारे तकबीर। ब्रादार मुअज़्ज़ज़ सामाईन किराम, আমি বলতেছিলাম এটাই कि আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, হে মুস্তাফা, তোমাকে আমি অনেক গুণাবলী প্রদান করেছি। যেরকম ধরনের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন ইত্যাদি, এই সব রকম জিনিস আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা ও আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণা করতেন, তাহলে আমরা আজকে নামাজ পেতাম না। যদি আজকে নবীকে দুনিয়ার মধ্যে না পাঠাতেন, আমরা হজ পেতাম না। আজকে নবী মুস্তাফার ওসিলায় আমরা নামাজ পেয়েছি, নবী মুস্তাফার ওসিলায় হজ পেয়েছি, নবী মুস্তাফার ওসিলায় যাকাত পেয়েছি, নবী মুস্তাফার ওসিলায় রমজান মাসে রোজা পেয়েছি। আজকে নবী মুস্তাফার ওসিলায় আমরা পবিত্র কোরআন পেয়েছি। আজকে নবী মুস্তাফার ওসিলায় আজকে আমরা আলিমে গণকে পেয়েছি। আজকে নবী মুস্তাফার ওসিলায় এই আসমান পেয়েছি, জমিন পেয়েছি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন মাবুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আমাদের খোদা, আজকে যদি নবী মুস্তাফা এই দুনিয়ার মধ্যে না আসতেন, একজন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছুই, আমরা যে খাচ্ছি, আমরা যে পড়ছি, আমরা চলাফেরা করছি, সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। সেই আল্লাহকে আমরা যদি আজকে নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে না আসতেন, আমরা খোদাকে চিনতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এ হচ্ছে আমার নবী মুস্তাফার গুণাবলী। আজকে যদি নবী দুনিয়ার মধ্যে না আসতেন, আমরা আজকে কিছুই পেতাম না, আমরা কিছুই বুঝতে পারতাম না। আজকে যা কিছুই পেয়েছি, সব কিছু আমার নবী মুস্তাফার ওসিলাতেই পেয়েছি। ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
নবীকে অনেক ক্ষমতা প্রদান করেছেন। জাস্ট একটি হাদিস আপনাদের সম্মুখে আমি বলবো, যে আমার বক্তব্যটি করব। উঠার হাদিস মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 39। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 39-এর মধ্যে একটি হাদিস রয়েছে যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ইসলাম প্রচার করার জন্য তিনি যখন যান, ব্রাদারলি মিল্লাত ইসলামিয়া যখন তিনি বলেন যে হে আমার বংশরা, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে নবী বলে মানো এবং আল্লাহ এক, তোমরা আল্লাহকে এক বলে জানো। তখন কিন্তু সেই যুগে আবু জেহেল ছিল, যে নবী মুস্তাফার চাচা। সে আবু জেহেল তখন বলতে লাগলো যে তুমি যে একজন নবী এবং আল্লাহ এক, তোমাকে আমি নবী বলে কেমন করে মানবো? তুমি যে একজন নবী, আল্লাহ তোমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা কেমন করে মানবো? তো তোমাকে আমরা তখনই মানবো যখন তুমি আমাদেরকে কোনো মুআজিজা দেখাবা। ব্রাদারলি মিল্লাত ইসলামিয়া মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে আবু জেহেলকে নিয়ে এবং আরো কিছু ব্যক্তিকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে চড়ে গেলেন। চড়ে যাওয়ার পরে আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু জেহেল বলতে আছে, হে নবী মুস্তাফা, হে মোহাম্মদ, তুমি যে দেখছো আসমানের মধ্যে একটি চাঁদ আছে, এই চাঁদকে যদি দুভাবে বিভক্ত করতে পারো, তোমাকে আমরা নবী বলে গণ্য করব, তোমাকে আমরা নবী বলে মেনে নেব। খোদার কসম করে বলি, মিশকাত শরীফে হাদিসে লেখা আছে ওয়ানশাক্কাল কামারা মিন কাতাআতাইনি, অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে আঙ্গুলের ইশারাতে চাঁদকে দুভাবে বিভক্ত করলেন। আর আবু জেহেল সেই চাঁদকে দুভাবে বিভক্ত করা দেখলো। তারপরে আমার নবী মুস্তাফা বলতে আছে, হে আবু জেহেল শোনো, আমি তো চাঁদকে দুটো করে দিলাম, তুমি আমাকে নবী বলে মানো, তুমি আমাকে নবী বলে গণ্য করো। তখন আবু জেহেল বলেছিল, না না না, এখনো পর্যন্ত তোমাকে আমরা নবী বলে মানতে পারবো না। তখন সেই জমানায় একজন ব্যক্তি ছিল যার নাম হাবিবে ইয়ামানি, যে ইয়ামান শহরে বাস করতো। সেই বাদশাকে নিয়ে আবু জেহেল একটা মিটিং করলো। মিটিংয়ে বসে গেল। মিটিংয়ে বসে যাওয়ার পরে বলতে আছে হাবিবে ইয়ামানি যখন নবী মুস্তাফার কথা বলতে আছে আবু জেহেলকে, হে আবু জেহেল, তোমার কথা মোতাবেক আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুভাবে বিভক্ত করেছে। তার কারণ হচ্ছে এটাই যে তিনি একজন নবী, আল্লাহ তাকে নবী বলে নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আবু জেহেল সে হাবিবে ইয়ামিনকে বলতে আছে, হে হাবিবে ইয়ামিন শোনো, সে নবী হতে পারে না, সে কোনো আল্লাহর নবী হতে পারে না। আমরা আরো কিছু দেখতে চাই। তখন ব্রাদার মুআজ্জাজ সামানি কেরাম, আবু জেহেল নবীকে নবী বলে গণ্য করলো না। তখন হাবিবে ইয়ামিন বলতে আছে, হে নবী মুস্তাফা, হে মুহাম্মদ শোনো, যদি আজকে তোমাকে আমরা নবী বলে তখনই গণ্য করব, তোমাকে আমরা নবী বলে তখনই মানবো যদি তুমি আজকে এই কথা বলতে পারো যে আমার দিলের মধ্যে কি আছে, আমার দিলের মধ্যে আমি কি ভাবনা করছি, আমি কি চিন্তা করছি। আচ্ছা বলুন, যদি আজকে মাওলানা হাবিবুল ইসলাম সাহেবকে বলা হয় যে আপনি বলেন, আপনি যদি বলা হয় আমাকে শামীম বলো তো আমার দিলের মধ্যে কি হচ্ছে এবং আমি কি ভাবনা করছি, আমি কি চিন্তা করছি, কিন্তু আমি বলতে পারবো না। তখন সে হাবিবে ইয়ামিনী আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছে, হে নবী, হে মুহাম্মদ, যদি আজকে তুমি এই কথা বলতে পারো তোমাকে আমরা নবী বলে গণ্য করব। খোদার কসম করে বলি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন হাবিব ইয়ামিনীকে বলতেছিল, হে হাবিবে ইয়ামিনী শোনো, যদি আজকে আমি এই কথা বলে দিই তো তোমাদেরকে আমাকে নবী বলে গণ্য করতে হবে, অর্থাৎ আমাকে নবী বলে মেনে নিতে হবে। তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামিনীকে বলতে আছে, হে হাবিবে ইয়ামিনী শোনো, তুমি এটাই চিন্তা করছো, এটাই ভাবনা করছো যে তোমার বাড়িতে একটি মেয়ে সন্তান রয়েছে, যে মেয়েটি পা খোড়া, যার হাত লুলহা, যার চোখে অন্ধ, সেই মেয়েটির ভাবে তুমি চিন্তা করছো যে আমার মেয়ে কেমন করে ভালো হবে, আমার মেয়ে কেমন করে সুস্থ হবে। তখন হাবিবে ইয়ামিনী ব্রাদারলি মিল্লাত ইসলামিয়া হাবিবে ইয়ামিনী তো বলতে আছে, হে মুহাম্মদ, হে নবী মুস্তাফা শুনেন, আজকে আপনি যে কথা আমাদের সম্মুখে বললেন এটা সত্য, সাদ্দাক্তা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি এটা সত্য বলেছেন। ব্রাদারলি মিল্লাত ইসলামিয়া যখন আমার নবী মুস্তাফা এই কথা বলে দিলেন, তারপরে আবু জেহেল বলতে আছে, হে হাবিবে ইয়ামিনী শুনো, তোমাকে যে নবী এই কথা বললেন কি তোমার মেয়ে খোরা,
তোমার মেয়ে চোখে অন্ধ। তারপরে আমার নবী বলেছিলেন কি হাবিব আবেনি, তুমি যে তোমার মেয়েকে দেখে এসেছিলে খোড়া চোখে অন্ধ, এবার তুমি যখন বাড়ি চলে যাবে তখন দেখবে তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। ব্রাদার যখন এই কথা বলেন, আবু জেহেল বলতে আছে তুমি মোহাম্মদের কথা মানিও না, মোহাম্মদ কোনদিন সত্য বলতে পারে না, সে মিথ্যা বলতে আছে। তখন হাবিবে ইয়ামেনি ব্রাদার মিলাত ইসলামিয়া খোদার কসম করে বলি, হাবিবে ইয়ামেনি সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিক যাওয়ার পরে যখন দিওয়ারের মধ্যে দরওয়াজার মধ্যে খটখট করতে আছে, যখন তার আগে কিছুদিন আগে হাবিবে ইয়ামেনি বাড়ির মধ্যে যেতেন, কিন্তু তার মেয়ে আসতে পারতো না, বরং তার পায়ে খোঁড়া ছিল, তার কারণে সে চোখে অন্ধ ছিল, সে দেখতে পেত না, তার কারণে সে দরজার মধ্যে আসতে পেত না। তখন কিন্তু যখন তারপরে আমার নবী বললেন হে হাবিবে ইয়ামেনি তুমি চলে যাও, তোমার মেয়ে ঠিক হয়ে গেছে, তোমার মেয়ের পা ভালো হয়ে গেছে, তোমার মেয়ের চোখ ভালো হয়ে গেছে, তোমার মেয়ের হাত ভালো হয়ে গেছে। তখন হাবিবে ইয়ামেনি যখন দরজার মধ্যে খটখট করে আওয়াজ দিচ্ছে, তখন তার মেয়ে চলতে চলতে এসে দরজা খুলছে, আর হাবিবে ইয়ামেনি তার মেয়েকে দেখে আমার নবী মুস্তাফার কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সে মুসলমান হয়ে গেছে। ব্রাদার মিলাত ইসলাম, এই ছিল আমার নবীর পাওয়ার, আমাদের নবীর এই ছিল পাওয়ার। আর সেই নবীকে আজকে কিছু শ্রেণীর মানুষরা বলে যে নবী আমাদের মতো। ব্রাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু মুজিজা রয়েছে, তিনাকে অনেক ক্ষমতা প্রদান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক গুণাবলী প্রদান করেছেন। তো ব্রাদার, যেহেতু টাইম সংক্ষিপ্ত, তো আপনাদের সম্মুখে আমি আর বেশি কিছু বলছি না। কোরআন শরীফ হয়তো আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ হে নবী হে মুস্তাফা আমি আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি, অর্থাৎ আপনাকে অনেক গুণাবলী প্রদান করেছি। বলা ও ভাষার মধ্যে ভুলটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।